সাপোজ আমি দুটো পার্টিকেল নিলাম, দুটো পার্টিকেল, ঠিক আছে। তো দুটোর পজিশন ভেক্টর, সাপোজ একটার পজিশন ভেক্টর হচ্ছে r1 আর একটার পজিশন ভেক্টর হচ্ছে r2। তো এখানে একটা পার্টিকেল আছে আর এখানে আরেকটা পার্টিকেল আছে, ঠিক আছে। এবারে আমি এদেরকে আইডেন্টিফাই করার জন্য আমি বললাম যে এটা 1 নম্বর পার্টিকেল আর এটা হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। এটা 1 নম্বর পার্টিকেল, এটা 2 নম্বর। এবার আমি জাস্ট নামকরণ করেছি, এটা 1 নম্বর এবং এটা 2 নম্বর, জাস্ট নামকরণ করেছি, কিন্তু এরা আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল মানে কি, আমি যদি 1 নম্বর পার্টিকেলকে 2 নম্বরে নিয়ে আসি এবং যদি 2 নম্বর পার্টিকেলকে 1 নম্বরে নিয়ে আসি, তাতে সিস্টেমের ফিজিক্যাল প্রপার্টির কিন্তু কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। অর্থাৎ যদি পার্টিকেলগুলোর পজিশনকে আমি এক্সচেঞ্জ করি, তাতে যদি সিস্টেমটার ফিজিক্যাল প্রপার্টির কোনো চেঞ্জ আমরা না দেখতে পাই, তাহলে সেরকম পার্টিকেলকে বলবো আমরা আইডেন্টিক্যাল পার্টিকেলস। মানে আমরা বলতে পারি the physical properties under exchange of positions of identical particles। আইডেন্টিক্যাল পার্টিকেলস গুলোর যদি পজিশনকে এক্সচেঞ্জ করা হয়, 1 নম্বর পার্টিকেলকে 2 নম্বরের জায়গায়, 2 নম্বর পার্টিকেলকে 1 নম্বরের জায়গায়, কিংবা যদি 2 এর বেশি থাকতো, আমি যদি পজিশন চেঞ্জ করতাম, তাতে যদি সিস্টেমের ফিজিক্যাল প্রপার্টি আইডেন্টিক্যাল থাকে, অর্থাৎ চেঞ্জ না হয়, তাহলে সেই পার্টিকেলগুলোকে বলবো আমরা আইডেন্টিক্যাল পার্টিকেলস, ঠিক আছে। তাদেরকে আমরা তাহলে বলবো আইডেন্টিক্যাল। তাহলে আমরা সেরকম সিস্টেম নিয়ে আজকে আলোচনা শুরু করব, ঠিক আছে। এরকম একটা সিস্টেম যেখানে আইডেন্টিক্যাল পার্টিকেলস আছে, তাদের কিছু ফিজিক্যাল অ্যাসপেক্ট, স্পেশালি আমরা যেহেতু কোয়ান্টাম মেকানিক্স পড়ছি, সো কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাসপেক্টস অফ সাচ সিস্টেম কনসিস্টিং অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম আমরা শুরু করব টু পার্টিকেল সিস্টেম দিয়ে, ঠিক আছে। System of two identical particles, system of two identical particles। অর্থাৎ এমন একটা সিস্টেম যেখানে দুটো আইডেন্টিক্যাল পার্টিকেল আছে, অর্থাৎ এইরকম, ওকে, দুটো আইডেন্টিক্যাল পার্টিকেল, একটা কমন অরিজিন ও এর রেসপেক্টে, একটার পজিশনকে বললাম আমি r1 আর একটার পজিশনকে বললাম আমি r2। এবার সাপোজ the system is confined under a potential, under a potential energy V of course function of r1 and r2। এরকম একটা পোটেনশিয়াল এনার্জির মধ্যে সিস্টেমটা কনফাইন্ড হয়ে আছে, ওকে। তাহলে এই সিস্টেমের শ্রোডিঞ্জার ইকুয়েশন কেমন হয় আমরা লিখব, আচ্ছা। শ্রোডিঞ্জার ইকুয়েশন অফ সাচ সিস্টেম। তার আগে আমরা জানি যে একটা মানে ওয়ান পার্টিকেল সিস্টেম, তার শ্রোডিঞ্জার ইকুয়েশন কেমন হয় সেটা আমরা জানি। তার শ্রোডিঞ্জার ইকুয়েশন হয় এরকম, মাইনাস h কাট স্কয়ার বাই twice m grad square of psi ফাংশন অফ r
প্লাস ভি অফ আর সাই অফ আর ইকুয়াল টু ই সাই অফ আর। ই হচ্ছে এনার্জি আইগেন ভ্যালু অফ দ্য ওয়েভ ফাংশন অর দ্য বেসিস অফ দ্য ওয়েভ ফাংশন। এটা আমরা জানি, এটা সিঙ্গেল পার্টিকেলের ক্ষেত্রে শ্রোডিঙ্গার ইকুয়েশন যেটা হয় এইটাই হয়। এবারে আমরা যদি টু পার্টিকেল সিস্টেমের জন্য এটা লিখতে চাই, টু পার্টিকেল সিস্টেম, তাহলে যেহেতু টু পার্টিকেল সিস্টেমে দুটো পজিশন ভেক্টর আছে r1 এবং r2 তে, তাহলে শ্রোডিঙ্গার ইকুয়েশনও তার যে অপারেটর অর্থাৎ যে গ্র্যাড স্কয়ার অপারেটর মানে ল্যাপ্লাসিয়ান অপারেটর, সেটা r1 এবং r2 দুটোর রেসপেক্টে যেটা হবে, দুটোর রেসপেক্টেই যা ইফেক্ট হবে তাদের সুপারপজিশন। ওকে, তো এই ক্ষেত্রে আমরা কি লিখব, তাহলে শ্রোডিঙ্গার ইকুয়েশন কি হবে না মাইনাস h কাট স্কয়ার বাই 2m1 of grad 1 square psi function of r1 and r2 minus h cut square m1 লিখছি by 2m2 grad 2 square of psi function of r1 and r2 plus d function of r1 and r2 psi function of r1 and r2 equals to e psi r1 and r2। ওকে, অর্থাৎ যখন টু পার্টিকেল সিস্টেম হবে আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশনটাকে এইভাবে লিখব। এটা এক নম্বর ফার্স্ট কোঅর্ডিনেটের রেসপেক্টে r1 এর রেসপেক্টে, আর এটা হচ্ছে r2 রেসপেক্টে। ঠিক আছে, এবার পোটেনশিয়ালটার মধ্যে r1 r2 দুটোরই ডিপেন্ডেন্স আছে, আমরা এইভাবে লিখে ফেললাম। এবারে সিস্টেমটা যেহেতু আইডেন্টিক্যাল পার্টিকেলস এর সিস্টেম, আইডেন্টিক্যাল পার্টিকেল যেহেতু আছে, তো ফার্স্ট ডিমান্ড আমরা যেটা করতে পারি আইডেন্টিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে, তাদের মাস সেম হবে, বাইরের ফিজিক্যাল প্রপার্টি গুলো তো আইডেন্টিক্যাল, তাই জন্য আমরা লিখলাম যে m1 equal to m2 equal to m, এটা লিখলাম। তাহলে সেক্ষেত্রে আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশনটাকে এভাবে লিখে ফেলতে পারি মাইনাস h কাট স্কয়ার বাই 2 i সেম grad 1 স্কয়ার প্লাস grad 2 স্কয়ার of psi r1 r2 plus d function of r1 r2 psi r1 r2 equals to e psi r1 r2। তাহলে আইডেন্টিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে টু বডি সিস্টেম মানে টু আইডেন্টিক্যাল পার্টিকেল সিস্টেম, তার ক্ষেত্রে শ্রোডিঙ্গার ইকুয়েশনটাকে আমরা এইভাবে ডিজাইন করব। ওকে, ভেরি ক্লিয়ার। সিঙ্গেল পার্টিকেলের ক্ষেত্রে এরকম, টু পার্টিকেলের ক্ষেত্রে। এবার হাউ ক্যান ইউ সলভ ইট, এই তো এটা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো যে কোনো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড ইউজ করে সলভ করে দেব। সেপারেশন অফ ভ্যারিয়েবলস, ওকে, সেপারেশন অফ ভ্যারিয়েবলস এই মেথড ইউজ করে আমরা সলভ করতে পারি। এই ক্ষেত্রে আমরা দেখছি যে সাই কিসের ফাংশন, r1 আর r2 ফাংশন। ওকে, তাহলে এটাকে আমরা দুটো ফাংশনের প্রোডাক্ট আকারে লিখতে পারি অ্যাজ এ ট্রায়াল সলিউশন অফ সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড। তো সেটাকে একটাকে ধরলাম আমি psi1 অফ r1, আর একটাকে ধরলাম psi2 অফ r2। এবারে এই ট্রায়াল সলিউশন আমি যখন এই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বসিয়ে দেব, তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন পাবো, টু ইকুয়েশন পাবো।
সাপোজ আমি হয়তো এরকম পেলাম যে মাইনাস h কাট স্কয়ার বাই 2m grad 1 square of psi 1, this is only function of r1, সাপোজ আমি জানি না, ঠিক আছে, ওকে, প্লাস v1 of r1 of psi 1 of r1, that is equal to e of psi 1 r1. এটা একটা ইকুয়েশন পাবো। আর হয়তো সেকেন্ড আরেকটা ইকুয়েশন পাবো, h কাট স্কয়ার বাই 2m grad 2 square of psi 2 of r2 plus v2 of r2 psi 2 r2, এটাকে e1 বলছি আমি, e1 একটা মিস্টেক হয়ে গেছে, ওটা টোটালটা e ছিল, equal to e2 of psi 2, ওকে। মানে এটা আমি সাপোজ মানে বিষয়টা এরকম হয়েছে যে v r1 r2 কে আমরা সেপারেট করতে পেরেছি, let v r1 r2 is equal to v1 r1 plus v2 r2, এইভাবে আমরা সেপারেট করে ফেলেছি, তার ফলে আমরা এরকম লিখতে পেরেছি। অফকোর্স এখানে e equal to e1 plus e, তার মানে এইভাবে আমরা সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড করে এখান থেকে আমরা psi 1 এর সলিউশন পাবো, এখান থেকে আমরা psi 2 সলিউশন পাবো, দিয়ে দুটো সলিউশনকে আমরা যদি এখানে অ্যাসেম্বল করে নিই তাহলে আমরা টোটাল সলিউশন পেয়ে যাব। তাই তো, এটাই তো মেথড, সেপারেশন অফ ভ্যারিয়েবল ইউজ করে আমরা যেটা করে থাকি, মানে অর্থাৎ এরকম psi of r equal to psi 1 r1 into psi 2 r. So this is the method, আমরা এইভাবে সেপারেশন অফ ভ্যারিয়েবল এই মেথড ইউজ করে আমরা যে কোনো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতে পারি। কিন্তু এখানে আমরা কিছু এক্সট্রা কিছু ফিচার্স এর মধ্যে আমরা অ্যাড করতে পারি। তার ক্ষেত্রে ফর আইডেন্টিক্যাল পার্টিকেলস যদি psi 1 পার্টিকেলটা psi 2 এর জায়গায় যায় এবং psi 2 পার্টিকেলটা যদি psi 1 এর জায়গায় আসে, যদি পজিশন চেঞ্জ করে আর কি, মানে এটা সাপোজ r1 এটা r2, যদি psi 1 টা r1 এ ছিল যদি psi 2 তে চলে যায় এবং psi 2 টা যদি psi 1 এ চলে আসে, তাতে কিন্তু এটা আইডেন্টিক্যাল থাকবে। সো আমরা আইডেন্টিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে দুটো ইফেক্টকেই আমরা এখানে ইনক্লুড করতে পারি, অর্থাৎ তখন আমরা এরকম লিখতে পারি যে psi of r that is equal to a of psi 1 r1 psi 2 r2 plus b of psi 1 r2 psi 2 r1, okay. So for identical particles আমরা এইভাবে লিখতে পারি linear combination of all position exchanged, okay, linear combination of the solutions for all position exchanged, অর্থাৎ এদের পজিশন এক্সচেঞ্জ করার ফলে যে সলিউশনটা আসবে সেটাকেও আমি কিন্তু সলিউশনের মধ্যে নিতে পারি। তার কারণ চেঞ্জ করলে তো তাদের ফিজিক্যাল প্রপার্টি চেঞ্জ হচ্ছে। তো এইটাই হচ্ছে this is the important thing for analyzing the system of particles, system of identical particles in quantum mechanics, okay? অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্সে যখন আমি সিস্টেম অফ পার্টিকেলস এর বিহেভিয়ার দেখতে যাব, যে সিস্টেম অফ পার্টিকেলস এর কনস্টিটিউয়েন্ট পার্টিকেল গুলো আইডেন্টিক্যাল, তাদের ক্ষেত্রে ওয়েভ ফাংশনের স্ট্রাকচারটা এরকম হবে। অর্থাৎ শুধুমাত্র ওই যে ট্রায়াল সলিউশন ধরেছিলাম সেটা নয়, তাদের পজিশন গুলো এক্সচেঞ্জ করলেও যে সলিউশন আসবে এগুলোকেও কিন্তু আমাদের ইনক্লুড করতে হবে সলিউশনের মধ্যে।
দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবারে আমরা একটু ফার্দার আরেকটু জিনিস এখানে দেখতে চাই যে এই এ আর বি কেমন হতে পারে। দিস এ বি আর কনস্ট্যান্টস। ওকে, the linear combination করার সময় যে কনস্ট্যান্ট লাগে, this constants, the linear coefficient you can say. ওকে, কিন্তু এই a আর b কেমন হতে পারে, আমরা সেটাকে কনস্ট্যান্ট করতে পারবো কিনা এটা আমরা দেখার চেষ্টা করছি। ওকে ওকে, তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিস্টেম, সেটা সাপোজ টু পার্টিকেল সিস্টেম r1 r2, সেটাকে যদি পার্টিকেল গুলোর পজিশন এক্সচেঞ্জ করে দেওয়া হয়, অর্থাৎ সেটা যদি ψ2 ψ1 এ নিয়ে আসা হয়, the physical property will be same. Identical physical properties. Identical physical properties. Okay? তো physical property কার উপর ডিপেন্ড করে? In quantum mechanics, the physical properties of a system depends only on the probability density. So it depends, physical property, it depends on the probability density. তার কারণ তোমরা জানো কোয়ান্টাম মেকানিক্সে এনসেম্বল এভারেজ করা হয়, অর্থাৎ এক্সপেক্টেশন ভ্যালু বের করা হয়। তো এক্সপেক্টেশন ভ্যালু কিভাবে বের করা হয়? প্রবাবিলিটি ডেনসিটির সঙ্গে যার এক্সপেক্টেশন বার করতে চাইছি তাকে প্রোডাক্ট করে এভারেজ করা, তাই না? হয়তো আমি চাইছি যে সাপোজ x এর এভারেজ, তাহলে এটা হয়ে যায় এরকম রো অফ x x dx from x1 to x2। ওকে, তো সেই জন্য the physical property of anything depends on the probability density, কারণ probability density যদি সেম হয় তাহলে তার এক্সপেক্টেশন ভ্যালু প্রত্যেকটা অপারেটর সেগুলো ডিফাইন্ড হয়ে যাবে, তাই না? তাহলে ফর এ পার্টিকুলার probability density the system behaves identical। এইটা আমরা জানি যে in quantum mechanics the physical property depends on the probability density। তো তার মানে এখানে যা probability density হবে এখানেও probability density সেম হবে, অর্থাৎ আমরা জানি probability density কি হয়, mod of psi square। ওকে, so psi of r1 r2 mod square equal to mod of psi of r2 r1 mod square। Okay, so this thing, probability density will be identical because the physical properties are identical, right? এটা কি ইমপ্লাই করছে? এটা ইমপ্লাই করছে যে psi of r1 and r2 equal to plus minus of psi of r2 r1। ওকে, ভেরি ক্লিয়ার। যদি এটা হয় তাহলে এটা আমরা পাচ্ছি, অর্থাৎ the wave function definitely possess symmetries। Okay, definitely possess symmetries, even or odd, মানে either even হবে না হলে odd হবে, এটা ডেফিনাইট একটা সিমেট্রি থাকবে। ওয়েভ ফাংশন উইল বি আইদার ইভেন অর অড, তাই না? মানে যদি ইকুয়াল টু প্লাস হয় তাহলে ইভেন, মাইনাস হলে অড। তো এটা কখন সম্ভব? এটা সম্ভব যদি a ইকুয়াল টু প্লাস মাইনাস b হয়, তবেই কিন্তু এটা সম্ভব। অর্থাৎ সাই যদি এরকম হয়, r1 r2
যদি এরকম হয় যে psi1 r1 psi2 r2 প্লাস মাইনাস অফ psi1 r2 psi2 r1 ওকে। এবার একে নরমালাইজ করার জন্য যেহেতু এরা অর্থ নরমাল তাই একটা 1/√2 সামনে দিয়ে দিই, কারণ এরকম যদি আমি ধরি তাহলে প্লাস ধরলে এটা ইভিন হবে, মানে a প্লাস এটা ইকুয়াল টু 1/√2, আর মাইনাস ধরলে এটা কি হবে, অড হয়ে যাবে। তাহলে সিস্টেম অফ টু আইডেন্টিক্যাল পার্টিকেলস এর ক্ষেত্রে আমরা দেখলাম the wave function will be either even or odd, এবং সেক্ষেত্রে আমরা সাই ইভিন যেটা মানে সাই প্লাস হচ্ছে এরকম নাম দিয়ে দিচ্ছি r1 r2 ফাংশন will be 1/√2 psi1 r1 psi2 r2 plus psi1 r2 psi2 r1 and psi minus এটা হচ্ছে কি 1/√2 psi1 r1 psi2 r2 minus of psi1 of r2 psi2 of r1। তো একটা ইভিন আর একটা দুটোই হতে পারে, এই দুটো পার্টিকুলার চয়েস হতে পারে তাদের লিনিয়ার কম্বিনেশন। ওকে, এখন আইডেন্টিক্যাল পার্টিকেল দু ধরনের হয়, এটা তোমরা স্ট্যাটিস্টিক্স থেকে পড়ে এসেছো। আইডেন্টিক্যাল পার্টিকেলস এটা দু ধরনের, একটা হচ্ছে বোসনস আর একটা হচ্ছে ফার্মিয়নস। ওকে, বোসনস যারা তারা কি হয়, তারা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালকে মেনে চলে না, কিন্তু এরা পাউলিকে মেনে চলে, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালকে মেনে চলে কারা, ফার্মিয়ন। বাট বোসন কিন্তু পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে না। তাহলে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলছে যে একটা স্টেটে একটার বেশি পার্টিকেল থাকতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ যদি দুটো পার্টিকেল একই স্টেটে থেকে যায় এরকম থাকার সম্ভাবনা হচ্ছে 0। মানে যদি psi1 = psi2 = যদি 5 হয়ে যায় তাহলে অবশ্যই সাইটাকে 0 হতে হবে। অর্থাৎ দুটো আইডেন্টিক্যাল পার্টিকেলের স্টেট যদি সেম স্টেট হয়ে যায় এরকম এটা হওয়া সম্ভবই নয়, এরকম বাস্তবে এক্সিস্টই করবে না। অর্থাৎ psi1 মানে 1 নম্বর পার্টিকেল, psi2 মানে 2 নম্বর পার্টিকেল, এরা যদি সেম স্টেটে চলে আসে তাহলে কমপ্লিট ওয়েভ ফাংশনটা কোলাপস করবে, অর্থাৎ psi 0 হয়ে যাবে। তো সেটা কখন সম্ভব হচ্ছে, এই দ্বিতীয়টার ক্ষেত্রে। এই দ্বিতীয়টার ক্ষেত্রে তোমরা পুট করে দেখে নাও, যদি psi1 আর psi2 কে psi ধরে নাও তবে psi মাইনাসটা 0 হয়ে যাচ্ছে। তার মানে এই যে psi মাইনাস যেটা আমি লিখেছি, psi মাইনাস this is fermionic wave function. This is for fermion. Okay, so system of fermions এর ক্ষেত্রে আমরা phi মাইনাস লিখবো, যেটা অ্যান্টি সিমেট্রি। আর psi প্লাস যেটা, সেটা কিন্তু ওরকম বিষয়টা নেই যে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলতে হবে, তাই জন্য এটা হচ্ছে বোসন, এটা হচ্ছে সিমেট্রি। So this is the introduction of system of two identical particles. দুটো আইডেন্টিক্যাল পার্টিকেলস এর ওয়েভ ফাংশন কেমন হবে, আর সেখান থেকে আমরা আর কি দেখলাম যে টু টাইপস অফ আইডেন্টিক্যাল পার্টিকেল যারা হয় তাদের নেচার কেমন হয়, ঠিক আছে।
ওভারঅল ওয়েভ ফাংশনের নেচার কেমন হবে সেটা আমরা দেখলাম যে আইডেন্টিক্যাল পার্টিকেলস এর একটা ডেফিনাইট সিমেট্রিক ওয়েভ ফাংশন থাকবে, যেটা আইদার ইভিন সিমেট্রিক মানে সিমেট্রিক অর দ্য অ্যান্টি সিমেট্রিক। ঠিক আছে, একটা ডেফিনাইট সিমেট্রি কিন্তু তাদের থাকবে। ওকে, এবার আমরা একটা ইন জেনারেল দেখতে চাই। ঠিক আছে, তো জেনারেল ধরো সিস্টেম অফ এন পার্টিকেলস যদি থাকে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা কিভাবে এটা করতে পারি। তাহলে সিমিলারলি আমি যদি তিনটে নিতাম তাহলে কি হতো, সাপোজ সাই অফ r1 r2 r3 এটা যদি হতো তাহলে কি হতো, তাহলে অফকোর্স এটা 1/√3 নিতে হতো। তাহলে কি হতো, সাই1 r1 সাই2 r2 সাই3 r3 প্লাস কি হবে এটা সাই1 অফ r2, মানে আর যত রকম এইভাবে এক্সচেঞ্জ করলে যত যা আসে তাদের সাম আসবে এখানে। তবে কি যদি এরা ফার্মিওনিক হয় তাহলে একবার এক্সচেঞ্জ করলে আমাকে মাইনাস দিতে হবে, আর যদি বোসনিক হয় তাহলে কোনো মাইনাসের বিষয় আসবে না, সবই প্লাস আসবে। ঠিক আছে, তো এই বিষয়টাকে ডেসক্রাইব করার জন্য আমরা একটা অপারেটর ডিফাইন করে থাকি যেটাকে বলে এক্সচেঞ্জ অপারেটর। এভাবে তাকে ডিনোট করা হয় পিআইজে বলে। এর কাজটা কি, এই এক্সচেঞ্জ অপারেটরের কাজটা কি? এই এক্সচেঞ্জ অপারেটরের কাজ হলো, সাপোজ এ যদি এর উপর অপারেট করে যে r1 r2 ডট 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 করে, সাপোজ ri থাকবে ডট ডট করে, rj থাকবে, তারপর আরো আছে। এ কি করবে, i আর j এর পজিশনকে এক্সচেঞ্জ করে দেবে, অর্থাৎ এরকম তাই r1 r2 ডট 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 rj ডট 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 ri। এইটাকে বলা হয় এক্সচেঞ্জ অপারেটর। ঠিক আছে, এটাকে বলে এক্সচেঞ্জ অপারেটর। এবার এক্সচেঞ্জ দুভাবে হতে পারে, এক্সচেঞ্জ কিন্তু দুভাবে হতে পারে, একটা হচ্ছে ইভিন এক্সচেঞ্জ আর একটা হচ্ছে অড এক্সচেঞ্জ। মানে এইটা আবার ইকুয়াল টু প্লাস মাইনাস r1 r2 ডট ডট ri ডট ডট rj। অর্থাৎ এই এক্সচেঞ্জ করার ফলে সেটা আইদার তার ইনিশিয়াল স্টেটের সঙ্গে প্লাস হয়ে ইকুয়াল হবে, পজিটিভের সঙ্গে ইকুয়াল হবে, অর্থাৎ নেগেটিভের সঙ্গে ইকুয়াল। ওকে, তাহলে যদি প্লাস হয়, এখানে যদি প্লাস হয় তাহলে বলবো এটা ইভিন এক্সচেঞ্জ, আর যদি এটা মাইনাস হয় তাহলে এটাকে বলবো অড এক্সচেঞ্জ। ওকে, তো সেক্ষেত্রে আমরা একটা n পার্টিকেল সিস্টেমের যে ওয়েভ ফাংশন the psi of r1 r2 to rn, এটাকে আমরা এরকম লিখতে পারি যে সামেশন ওভার i and summation over j, of course j not equal to I, pij of psi1 r1 psi2 r2 dot 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 psi n r। অর্থাৎ এই পিআই যেগুলো যত রকম ভাবে কম্বাইন করতে পারে, যত রকম ভাবে এক্সচেঞ্জ করতে পারে, সবগুলোর সাম সেটা হচ্ছে এইটা আছে। ওকে, সবগুলো এইখানে আছে। অবশ্যই এখানে নরমালাইজেশনের জন্য 1/n ফ্যাক্টরিয়াল এটা দিতে হবে, অফকোর্স এটা দিতে হবে। তো এখানে আমি একটা ভুল করেছি বোধহয়, কারণ এখানে 6টা ডিফারেন্ট কম্বিনেশন হবে। 6টা ডিফারেন্ট কম্বিনেশন হলে এখানে কিন্তু 6 আসবে। তো সেরকম n এর জন্য n পার্টিকেল যদি থাকে তাহলে এটা 1/n ফ্যাক্টরিয়াল, কারণ এখানে এদেরকে n ফ্যাক্টরিয়াল টাইপের আমি কম্বিনেশন করতে পারি। তো প্রত্যেকের লিনিয়ার কম্বিনেশন সেগুলো এখানে নিতে হবে। ঠিক আছে,
তো এটা যদি বোসন হয় তাহলে একটা করে এক্সচেঞ্জ হলে সব যাই এক্সচেঞ্জ করি সব পজিটিভ হবে। কিন্তু যদি এটা ফার্মিয়ন হয় তাহলে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এরকম করেসপন্ডিংলি আমরা কিন্তু এই বিষয়টাকে দেখতে পাবো। ওকে, এবার ফার্মিয়নের ক্ষেত্রে ফার্মিয়নের ক্ষেত্রে আমরা এটাকে একটা ডিটারমিনেন্ট আকারে প্রকাশ করতে পারি। এটা কি রকম? 1/√n factorial determinant of this one psi 1 r1 কলাম রো বরাবর psi 2 r2 ডট 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 psi 2 r2 না psi 1 r2 psi 1 r এটা লেখা হলো। পরেরটাই কি হবে? psi 2 r1 psi 2 r2 ডট 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 psi 2 r এরকম করে শেষেরটা হবে psi n r1 psi n r2 ডট ডট করে psi n r। এই যে ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টটাই কিন্তু পুরো আইডেন্টিক্যাল পার্টিকেলের যে সিস্টেম তার ওয়েভ ফাংশনকে ডিনোট করছে। ঠিক আছে, তাই জন্য এটাকে বলা হয় স্ল্যাটার ডিটারমিনেন্ট। এই ডিটারমিনেন্টটা হচ্ছে স্ল্যাটার ডিটারমিনেন্ট। ওকে, তাহলে একটা সিস্টেম অফ n আইডেন্টিক্যাল ফার্মিয়নস তার ওয়েভ ফাংশনকে আমরা এরকম ডিটারমিনেন্ট আকারে লিখতে পারি। ওকে, এই হচ্ছে জেনারেল ইন্ট্রোডাকশন টু দা সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস এন্ড উই আর এমফাসাইজিং অন দা ইলেকট্রনস, দ্যাট মিন্স ফার্মিয়ন। ওকে, তো পরের ক্লাসে আমরা স্পেসিফিক সিস্টেম নিয়ে আলোচনা করব, যেমন সলিউশনস অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন অফ হাইড্রোজেন অ্যাটম আমরা করেছি, বা হিলিয়াম অ্যাটম নিয়ে আলোচনা। ঠিক আছে, সলিউশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর হিলিয়াম অ্যাটম। তারপরে আমরা ইন জেনারেল কয়েকটা অ্যাপ্রক্সিমেশন নিয়ে মাল্টি পার্টিকেল সিস্টেম মানে মাল্টি ইলেকট্রন সিস্টেম যেগুলো তাদের ওয়েভ ফাংশন কেমন হবে সেগুলো আমরা জানি, যেমন সেন্ট্রাল ফিল্ড অ্যাপ্রক্সিমেশন, ওকে, হার্টিফগ মেথড। এই যে ডিফারেন্ট অ্যাপ্রক্সিমেট মেথড গুলো দিয়ে আমরা মেনি ইলেকট্রন সিস্টেমকে অ্যানালাইজ করে থাকি, সেগুলো আমরা প্রসিড করব নেক্সট ক্লাসে। তো আজকে এইটুকু।